বাংলাদেশ এই পরিমাণ ভোটে মোটর রমনাগম্য নির্বাচিত হবে। অন্যায়ের বিরুদ্ধে এক রুখে দাঁড়ানোর জন্য বক্তব্য উপস্থাপনের জন্য সংগ্রামী উপস্থিতি সংগ্রামী সেক্রেটারি যিনি এই সংসদীয় আসনে নির্বাচন পেপার প্রত্যাহার করেছেন। আমরা ঠিক কিনা বলেন? আমরা সেই উন্নয়নের ধারা এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি বাংলাদেশ জামায়াত ইসলামী মুক্তাগাছা উপজেলার সংগ্রামী সেক্রেটারি যারা আমাদের বিরোধিতা করতেছেন, আমাদেরকে হুমকি দুমকি দিচ্ছেন, তারা সব খড়কুটোর মতো উড়ে যাবে ইনশাআল্লাহ। বিগত চলে গেছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করি, আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আল্লামা মামুনুল হক সাহেব গ্রেপ্তার হয়েছিলেন। আপনারা জানেন, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার আগে এদেশের আলেম ওলামা ইসলামী শক্তি জেগে উঠেছিল, আর ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন মামুনুল হক সাহেব। আর সেই আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সূচনা করতে গিয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি, আর দ্বিতীয় শহীদ হলেন শ্রীবর্দী উপজেলা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি। আমি তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ 92 মুসলমানের দেশ। এদেশের মানুষের ঘুম ভাগ্যে আজানের শব্দ শুনে, আর আজানের শব্দ শুনে শেষ নামাজ পড়ার পর ঘুমাতে যায়। শয়নে স্বপনে জাগরণে উত্থানে পতনে চলাফেরায় যাদের চেতনায় ইসলাম, সেই ইসলামের শক্তিকে নিশ্চিহ্ন করে, এই শক্তিকে কটাক্ষ করে, এই শক্তিকে অবাধ্য অবমাননা করে বাংলাদেশে কোন শক্তি রাজত্ব করতে পারবে না। গত করে যায়নি। দাস্তে কারবালায় ইমাম হুসাইন জালেমের কাছে মাথা নত করেন নাই, শাহাদাতের পথ বেছে নিয়েছিলেন। বাংলাদেশের খেলাফত মজলিস, জামাত ইসলামী, খেলাফত আন্দোলন, উলামা ইসলাম, জমিয়ত ইসলাম সহ সকল শক্তি প্রয়োজনে আবার শাহাদাতের পথ বেছে নেবে, কোন অন্যায় অসত্য মিথ্যার কাছে মাথা নত করবে না। আমরা দেখেছি নারীদের উপর হামলা শুরু হয়ে গেছে। নারীরা মায়ের জাতি, আমাদের সম্মানের পাত্রী, তাদের পায়ের তলে জান্নাত। সেই নারীদেরকে অবজ্ঞা করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, ইনসাল্ট করা হচ্ছে। একজন নেতা আমি প্রার্থী ধন্যবাদ। আপনাদের মাধ্যমে মুক্তাগাছার সকল ভোটার ভাই বোনদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। মুক্তাগাছার মানুষ সবসময় শান্তিপ্রিয় এবং এদেশে মুক্তাগাছার এলাকার লোকেরা অত্যন্ত রাজনৈতিক সচেতন ব্যক্তি। আমি আমার স্কুল লাইফ থেকে দেখেছি 1975-এর যে ঘটনা, তারপর থেকেই আমি দেখেছি আমার স্কুল লাইফে এই এলাকায় রাজনৈতিক সচেতনতার দৃশ্য। কাজেই এখানকার মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন। রাজনৈতিক কারণেই একটি পরিবর্তনের পক্ষে এখানকার লোকেরা অবস্থান নিয়েছে। সেই পরিবর্তনটা হলো ন্যায় প্রতিষ্ঠা, জাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজ এবং দখলবাজের বিরুদ্ধে। কারণ মুক্তাগাছায় 5ই আগস্টের পর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে অনেকের বাড়িঘরে হামলা হয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে এবং অনেকের বাড়িঘর লুটপাট করা হয়েছে। এমনকি মিল ফ্যাক্টরি পর্যন্ত লুটপাট করা হয়েছে। মাছের যে ঘের সেটা লুটপাট করা হয়েছে, মাছ পর্যন্ত পুকুর থেকে উঠিয়ে নিয়ে গেছে। এটার ফলে এখানকার আপামর জনগণের যে মন মানসিকতা, সেটা হলো এই শক্তিটার বিরুদ্ধে। ফলে জনগণের একটা আস্থা চলে আসছে
যে দাঁড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের প্রতি আমরা অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, দখলবাজের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। সুতরাং অনায়াসে একটা অবস্থান মানুষের চলে আসছে। এই অবস্থানের কারণে আমরা দেখতে পাচ্ছি প্রায় জায়গায় এমন কোনো এলাকা নেই যে এলাকায় হুমকি দেওয়া হচ্ছে না, ধমক দেওয়া হচ্ছে না, এমনকি কিছু কিছু বাড়ি ঘরে হামলা করা হয়েছে।